বর্তমান সময়ে খুবই ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গু সিজন চলছে। ডেঙ্গু জ্বরের কোন কোন উপসর্গ থাকলে একটা বাচ্চা বা একটা বড় মানুষকে ভর্তি করতে হবে, এই জিনিসটা আমাদের সবার জানা থাকা জরুরি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান, নবজাতক ও শিশু কিশোর রোগে অভিজ্ঞ। আজকে আমরা আরেকটি টপিকস নিয়ে কথা বলবো। বর্তমান সময়ে খুবই ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গু সিজন চলছে। যদিও গতবারের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা কম, তারপরেও ডেঙ্গু হচ্ছে। এক্ষেত্রে বড়দের ডেঙ্গু জ্বর এবং ছোটদের ডেঙ্গু জ্বর, এই বিষয়গুলো একটু জানা দরকার। কারণ ডেঙ্গু জ্বরের কোন কোন উপসর্গ থাকলে একটা বাচ্চা বা একটা বড় মানুষকে ভর্তি করতে হবে, এই জিনিসটা আমাদের সবার জানা থাকা জরুরি। কেননা ডেঙ্গু জ্বর সঠিক সময়ে ভর্তি করতে পারলে, সঠিক চিকিৎসা নিতে পারলে এই ডেঙ্গু জ্বরে প্রাণহানির সংখ্যা অনেকাংশেই কমে আসবে। তো শুরুতে আমরা ডেঙ্গু জ্বর হইলে কিভাবে বুঝতে পারি? প্রথমত, এখন জ্বরের সাথে আর কি কি উপসর্গ থাকতে পারে যা দেখে আমরা ধারণা করতে পারি যে ডেঙ্গু জ্বর হতে পারে। প্রথমত, জ্বরের সাথে রোগীর বমি থাকতে পারে, সারা গায়ে ব্যথা থাকতে পারে, চোখের পিছনে ব্যথা করতে পারে, মাথা ব্যথা করতে পারে, মাংসপেশিতে ব্যথা করতে পারে, পেট ব্যথা থাকতে পারে এবং হাত পা ঠান্ডা হয়ে আসতে পারে, প্রেশার কমে যেতে পারে, কোনো দিক দিয়ে বডির কোনো সাইড দিয়ে ব্লিডিং হতে পারে, রক্ত যেতে পারে। তো যে কোনো মানুষের যদি 1 দিন বা 2 দিনের জ্বর হয়, অবশ্যই এই সিজনের জন্য তার ডেঙ্গু পরীক্ষা করতে হবে। কেননা ডেঙ্গু পরীক্ষা করে আগে ডেঙ্গু এক্সক্লুড করতে হবে যে ডেঙ্গু হয়নি, এইটা আমাদের শিওর হইতে হবে। ডেঙ্গু যদি না হয় তাহলে চিকিৎসা একরকম হবে, ডেঙ্গু হলে চিকিৎসা আর একরকম হবে। তো এই ডেঙ্গু জ্বরে কখন চিকিৎসা লাগবে, কি কি চিকিৎসা লাগবে? এই ডেঙ্গু রোগীদের আমরা সাধারণত 4টা শ্রেণীতে ভাগ করি: গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। তো এই গ্রুপগুলা আমাদের কিছু উপসর্গ দেখে আমরা সেটা ক্লাসিফিকেশন করি। যেমন একটা রোগীর শুধুমাত্র জ্বর, কিন্তু সাথে অন্য কোনো উপসর্গ নেই, টেস্ট করে দেখা গেল তার ডেঙ্গু পজিটিভ আসছে, কিন্তু তার কোনো পেট ব্যথা নাই, বমি নাই, এরপর প্রস্রাব কমে যায় না, হাত পা ঠান্ডা হয়ে যায় না, প্রেশার কমে যায়নি, তো তার সব কিছু ঠিক আছে, কিন্তু তার ডেঙ্গু পজিটিভ। এই শ্রেণীর রোগীদের আমরা ফেলবো গ্রুপ এর মধ্যে এবং এদের চিকিৎসা বাসায় নিলেই হবে। মানে এই শ্রেণীর রোগীরা কোনো হসপিটালে ভর্তি হইতে হবে না, শুধু বাসায় চিকিৎসা নিবে এবং নিয়মিত ফলো আপে আসবে, ডাক্তারের কাছে একটা নির্দিষ্ট সময় পর পর আসবে। এরপর যেসব রোগীর ডেঙ্গু পজিটিভ আসছে প্লাস বমি হইতেছে, পেট ব্যথা আছে, প্রস্রাবের পরিমাণ কমে গেছে, ডায়াবেটিস আছে, কিডনির রোগী, প্রেশার আছে, এরপরে বাচ্চা 2 বছরের নিচের বাচ্চা ডেঙ্গু পজিটিভ, আর কোনো সমস্যা নাই কিন্তু 2 বছরের নিচের বাচ্চা, অবশ্যই এদের ভর্তি হইতে হবে। এই শ্রেণীর লোকদের আমরা ভর্তির পরামর্শ দিব এবং এরা সাধারণত ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া উত্তম হবে। তাছাড়া এটা খারাপ ডেঙ্গুতে পরিণত হইতে পারে। আর গ্রুপ সি যেটা, সেটা হচ্ছে একদম প্রেশার কমে যায় বা পালস পাওয়া যায় না, এই টাইপের হয়। তো সেক্ষেত্রে তো ভর্তি অবশ্যই লাগবে, তাদেরকে হসপিটালে নিয়ে ভর্তি করে যাবতীয় চিকিৎসা দিতে হবে। আর ডেঙ্গুর সাথে সাথে যেসব রোগীদের লিভার আক্রান্ত হয়, হার্ট আক্রান্ত হয়, মানে অন্যান্য অর্গান আক্রান্ত হয়, ডেঙ্গুতে শুধু আহ, রক্তের মধ্যে সীমাবদ্ধ না, অন্যান্য অঙ্গের মধ্যেও যদি ডেঙ্গুর আক্রমণ পাওয়া যায়, তখন সেটা গ্রুপ ডি। এই শ্রেণীও অতি দ্রুত ভর্তি লাগবে হসপিটালে, ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। এই জন্য ডেঙ্গু বিষয়ে কখন ভর্তি করতে হবে, কী কী উপসর্গ দেখলে ভর্তি করতে হবে, এই বিষয়গুলো আমাদের খুবই জানা থাকা জরুরি। এবং এখন যে সিজনটা চলতেছে, কারো যদি 1 দিনের জ্বর হয়, 2 দিনের জ্বর হয়, যে কয় দিনের জ্বরই হোক, তার ডেঙ্গু পরীক্ষা করে আগে শিওর হওয়া উচিত তার ডেঙ্গু হয়েছে কি হয়নি। ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক।